একজন দুর্নীতিবাজ পুলিশ ইন্সপেক্টর সজল টাকার জন্য একজন সাধারণ নারীকে অপদস্থ করছিলেন। তিনি স্বপ্নেও ভাবেননি যে সাধারণ পোশাকের আড়ালে থাকা এই নারীটি আসলে এই শহরেরই নতুন জেলা প্রশাসক ডিএম মনিকা। মনিকা সেদিন ছদ্মবেশে নিজের শহরের বাস্তব পরিস্থিতি এবং পুলিশের কর্মকাণ্ড খতিয়ে দেখতে বেরিয়েছিলেন। একটি মোড়ে পৌঁছলে ইন্সপেক্টর সজলের সাথে তার দেখা হয়। ইন্সপেক্টর তাকে সাধারণ গরিব নারী ভেবে চিৎকার করে বললেন, এই মহিলা, কোথায় যাচ্ছিস? গাড়ির কাগজ দেখা। মনিকা সব সঠিক কাগজপত্র দেখালেন, কিন্তু সজল কাগজগুলো দেখে বললেন, তোর সব কাগজ তো ঠিক আছে, কিন্তু আমার নাস্তা পানির টাকা তো তোকে দিতেই হবে। মনিকা শান্ত গলায় প্রতিবাদ করে বললেন, কাগজ যখন ঠিক আছে তখন আমি টাকা কেন দেব? আর সরকার তো আপনাদের বেতন দেয়ই। এই কথা শুনে ইন্সপেক্টরের রাগ চরমে উঠল এবং তিনি মনিকাকে একটি জোরে চড় মারলেন। মনিকা তখন রাগান্বিত হয়ে বললেন, আজ আপনি একজন সাধারণ মানুষকে নয় বরং নিজের ধ্বংসকে চড় মেরেছেন। ইন্সপেক্টর যখন বিদ্রুপ করে হাসছিলেন, ঠিক তখনই সেখানে কালো স্করপিও গাড়ি বহর এসে থামল। একজন ডিএসপি গাড়ি থেকে নেমে দৌড়ে এসে মনিকাকে কড়কড় করে সেলিউট দিলেন। ইন্সপেক্টর সজল ভয়ে কাঁপতে শুরু করলেন। ডিএম মনিকা তৎক্ষণাৎ নির্দেশ দিলেন তাকে বরখাস্ত করার এবং দুর্নীতির দায়ে তাকে গ্রেফতার করা হলো। মুহূর্তের মধ্যেই সেই দম্ভ চূর্ণ হল।